আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হলো সম্প্রতি বাংলাদেশের মধ্যে সেনাবাহিনী এবং জনগণ একটি অনাস্থার জায়গা সৃষ্টি হয়েছে। এটার কিছু কারণেই হয়েছে। সেটা হলো সেনাবাহিনীর কিন্তু আমাদের বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠান যাকে কিন্তু আমরা কখনোই বিতর্কিত করতে পারি না এবং উচিত নয়। এই সেনাবাহিনী কি আমাদের, তারা কিন্তু শান্তিতে সমরে সবসময় দীপ্তমান থাকে। তারা কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয় সবসময় চলে থাকে। তাদের কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নাই। আমাদের বাংলাদেশের বাজেটের বিশাল একটা অংশ তাদের পিছনে খরচ হয় এবং তাদেরকে বিতর্কিত করে দিলে বাংলাদেশ কিন্তু বিতর্কিত হয়ে যাবে। তাই সে লক্ষ্যেই বলছি। তো সম্প্রতি হয়তোবা মানে আমার এই সমস্ত মন্তব্যের কারণে অনেকেই হয়তোবা খারাপ মানে ভাবে নেবেন বা কেউ ভালোভাবে নিতে পারেন। জনাব সমন্বয়ক যারা ছিলেন, জনাব হাসানাত, তারপর আসিফ ভুইয়া, যারা সম্প্রতি সময়ে সেনাবাহিনীকে কিছু কিছু মন্তব্যের কারণে, কিছু কিছু বক্তব্যের কারণে বিতর্কিত করে ফেলেছেন, বিশেষ করে সেনাবাহিনী প্রধানকে, যেটা আমাদের কাম্য ছিল না। সজীব ভুইয়া, যিনি সেনাবাহিনীর যে সম্পর্ক মন্তব্য গোপন করা দরকার ছিল, তিনি সেটা গোপন করেননি। তিনি তার শপথকে ভঙ্গ করেছেন। যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে জনাব প্রফেসর ইউনূস সাহেবকে ক্ষমতার ভার দেওয়ার জন্য তারা প্রস্তাব করেছিল, তখন সেনাবাহিনী বলেছে যে আমি বুকে পাথর চাপা দিয়ে এটা মেনে নিচ্ছি। কিন্তু এই কথাগুলো তো আসলে যখন মেনেই নিয়েছেন বা সব কিছুই হয়ে গেছে, এগুলো বলার কোনো বিষয় ছিল না। হাসানাত সাহেবও তেমনিভাবে সেনাবাহিনী এবং জনগণকে একটি মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছেন, যেটা অত্যন্ত খারাপ করেছেন। যা হোক, আমার সবচাইতে হয়তোবা অনেকেই মানে বিরূপ মন্তব্য করতে পারেন, আমার দেখা এ যাবৎকালের বাংলাদেশের সেনাবাহিনীতে যারা সেনাপ্রধান হয়েছেন, তার মধ্যে সবচাইতে ভদ্র, মার্জিত এবং ধার্মিক এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণকারী একজন ব্যক্তি, তিনি জনাব ওয়াকারুজ্জামান। আমি তাকে যত দেখি ততই তাকে আমার ভালো লাগে। তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করছেন। তিনি এই বিগত 8 মাসে যত ঘটনা ঘটেছে, তিনি কিন্তু ইচ্ছা করলে তিনি ক্ষমতা গ্রহণ করতে পারতেন। হ্যাঁ, সে তার হাতে ক্ষমতা নিয়ে নিতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। তিনি জনগণের কথা চিন্তা করেই অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং কোনো সিদ্ধান্তটাই আমার কাছে তার বিতর্কিত মনে হয়নি। তাই সম্প্রতি হাসানাত, সজীব ভুইয়া যে সমস্ত মন্তব্য করেছেন, তিনিও কিন্তু এখনও নিজের হাতে ক্ষমতাটা নিয়ে নিতে পারতেন, কিন্তু নেননি। না নিয়ে যেটা করলে ভালো হবে সেটাই করে যাচ্ছেন এখনো পর্যন্ত। আরও দেখতে পারেন এবি পার্টি নামে একটা পার্টি। কাদের বি টিম এই পার্টি? এখনও তাদের কিন্তু রাজনৈতিকভাবে কোনো সুদৃঢ় অবস্থান তৈরি হয়নি। কিন্তু এবি পার্টির যে সেক্রেটারি, হ্যাঁ, জনাব ফুয়াদ, তিনি চ্যাটাং চ্যাটাং অনেক কথা বলেন, কিন্তু কথা বললে সেনাবাহিনী সম্পর্কেও অনেক খারাপ মন্তব্য করে ফেলেছেন। তার কি শক্তিটাই কি পরিমাণ হয়েছে, তিনি সেনা সদর দপ্তরকে উড়িয়ে দিবেন। সেনাবাহিনীর যেটা এখনও তারা সাংবিধানিক মানে পদে আছেন, সেনাবাহিনী আছেন, প্রেসিডেন্ট আছেন, তাদেরকেও তিনি গালাস পর্যন্ত করেছেন। তা আমরা ধারণা করেছিলাম হয়তোবা তাকে গ্রেপ্তার করা হবে এবং ফেসবুকে রটেছেও যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাস্তবিক পক্ষে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি এটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে এই লক্ষ্যেই হয়তোবা তিনি গ্রেপ্তার করেননি। তিনি সব কিছুই মাথা পেতে নিয়েছেন। হ্যাঁ, তাই আমার এটাই বলার উদ্দেশ্য, সেনাবাহিনী এবং জনগণ, আমাদের কিন্তু ওই আস্থার জায়গা কিন্তু একটি প্রতিষ্ঠানই আছে, যেটা হলো সেনাবাহিনীর এই প্রতিষ্ঠান। তারা কিন্তু সর্ব অবস্থায় দেশের শান্তি বিরাজমান রাখার জন্য সবচেয়ে এই প্রচেষ্টাটাই করে থাকেন। তারা দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময়
দৃঢ় প্রত্যয় থাকেন, সমরে শান্তিতে তারা দৃঢ় প্রত্যয়ী থাকেন, তাকে আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক কিছু চিন্তা ভাবনা করেই গ্রহণ করতে হয়। ভূ রাজনৈতিক বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়, বাহিরের দেশের জাতিসংঘ, আমেরিকা, এমনকি ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ও অনেক কিছু চিন্তা ভাবনা করেই তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার বা আমার মনোপুত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কিছু কিছু মনোপুত না হলেও মেনে নিতে হয়। এখানে তো আসলে এ যাবৎকাল যতগুলো সিদ্ধান্ত তিনি নিয়েছেন প্রত্যেকটাই আমার ভালো লেগেছে, তার তো কোনো দোষ দেখছি না। তার একটাই মাত্র দোষ, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসম্পর্কের যে কোনো আত্মীয় তার সম্পর্ক রয়েছে, এটাই সম্ভবত তার দোষ, এবং তাকে এটা কলুষিত করার চেষ্টা করা হয়েছে। যা হোক, আমি ছোট মানুষ, সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সেনাবাহিনীকে বা সেনাবাহিনীর প্রধানকে, এই প্রতিষ্ঠানকে কখনোই জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না। এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।